আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ঈদ মোবারক। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি একটু বেশি ভালো আছি ঈদের দিন, কারণ জাপানে ঈদের ছুটি থাকে না, কিন্তু সরকার একদিন ছুটি দেওয়ানে জাপানে কিন্তু 3 দিন ছুটি হয়ে গেছে। ঈদের আগের দিন এবং ঈদের পরের দিন আমরা ছুটি পেয়ে গেছি। তো শুক্রবার তো আমাদের কোনো ছুটি ছিল না, আমাদের কাজ করতে হয়েছে। তো শনি রবিবার ছুটি। আজকে ছুটি মানে আমাদের ঈদ, মানে কি আমার পরিবারের সাথে কথা বলবো, এটাই আমাদের ঈদ। তো এই যে আমি সকালবেলা উঠে গোসল করতে চলে যাব। এখন আমি নতুন সাবান, নতুন ফেস ওয়াশ নিয়ে নিছি। আমার সাবান ফেস ওয়াশও শেষের দিকে, এর জন্য আমি এটা ঈদ উপলক্ষে আর কি বের করে নিছি। এদিকে ব্রাশ করে গোসল করে নিছি। আর গোসল করতে গিয়ে কিন্তু আমার অনেক কান্না পেয়ে গেছিলো যে আজকে যদি বাংলাদেশে থাকতাম, আজকে আমি আমার মেয়েটাকে সাথে নিয়ে গোসল করতাম, ওকে আমি গোসল করাইতে পারতাম। আসলে ওর বুঝ হওয়ার পর হয়তো ওর মাকে পায় নাই, এটা ও জানি না কতটুকু ফিল করতে পারে, কিন্তু আমি অনেক কষ্ট পাই এটা নিয়ে যে আজকে যদি আমি আমার মেয়েটার কাছে থাকতাম তাহলে ঈদের দিন এটা করতে পারতাম, ওটা করতে পারতাম। ওর তো কোনো জিনিসই অভাব হয় না, তারপরও আসলে মা তো আমার ভিতর থেকে কষ্টটা থেকেই যায়। তারপর দেখলাম এই যে বড় আপুরা সেমাই রান্না করবে, এর জন্য পায়েস রান্না করবে, সব কিছু বাইরে রেখে দিছে, কিন্তু কেউ ঘুম থেকে ওঠে নাই। আর এই যে আমি একটা খেজুর খেয়ে নিচ্ছি, যেহেতু ঈদের দিন বেজোর খেজুর খাওয়া সুন্নত, তো একটার বেশি তো আর খেতে পারবো না, এর জন্য আমি একটা বেজোরই খেয়ে নিলাম। তো খেজুর এভাবে না ফাটিয়ে খেলে না আমার ভালো লাগে না, আমার ভিতরে কী আছে দেখতে হয়। তো আমি খেজুর খেয়ে তারপরে ঈদের নামাজ পড়ে নিলাম। আমি সবাইকে ডেকে তুলছি, কিন্তু সবাই উঠতে দেরি হয়ে যাবে দেখে আমি একাকেই নামাজটা পড়ে নিলাম। এদিকে দেখলাম যে আপুরা সেমাই পায়েস রান্না করছে, তো সবাই একসাথে খাবো সবাই উঠলে। এই যে সবাই উঠে গেছে, এখন আমি নিয়ে নিচ্ছি এটা অল্প অল্প করে। তারপরে দেখলাম আমার পরিটা উঠে গেছে। আমি কিন্তু সকালবেলা উঠে আমার আম্মুকে ফোন দিয়েছিলাম বাংলাদেশের 6:30টার দিকে। তারপর আম্মু উঠে কিন্তু নাস্তা রেডি করে আমার বুড়িটাকে উঠাইছে। আমার আব্বু আমার হাজব্যান্ডে নামাজে যাবে, এর জন্য আগে নাস্তা রেডি করছে। তারপর বুড়িটাকে ওঠানোর পরে বুড়িটাকে সবাই সালামি দিয়ে তারপর তারা নামাজ পড়তে গেছে। এখন আমার আম্মুর সাথে আমার বুড়িটা গোসল করে আমার আম্মু তাকে সাজিয়ে দিচ্ছিল, তার মন মতো করে সাজিয়ে দিচ্ছিল। সে কিন্তু বলতেছিল নানি সামনে চুল রেখে দিবে, আমাকে টিপ মিসিং করে পরিয়ে দিবে। তো আম্মু ওর মন মতো করে ওকে সাজাচ্ছিল। যাই হোক, মাশাল্লাহ অনেক সুন্দর লাগতেছিল। আমার আম্মু কিন্তু ওকে অনেক সুন্দর করেই সাজিয়ে দেয়, গুছিয়ে গাছিয়ে রাখে সব সময়। তো শুধু আমার আম্মু না, প্রতিটা নানি হয়তো বা এমন করবো, কিন্তু আমার মনে হয় যে আমার আম্মু আমার মেয়ের জন্য একটু বেশিই করে। যে আমার এতকাল আমি জ্বালাইছি, এখন আমার মেয়ে জ্বালায়, আমার আম্মুকে প্রচুর জ্বালায়, বাহানা করে, সব আমার আম্মুই এগুলো সহ্য করে। তো সবাইকে মেহেদি দিয়ে আমি একটু মেহেদি দিয়ে নিলাম, আর একটু সাজুগুজু করে নিছি, বাইরে যাব মনটা ভালো করার জন্য, কিন্তু ড্রেসটা আর পরা হলো না। এদিকে খাবার রেডি হয়ে গেছে, ভাবলাম খাবার খেয়ে রেডি হব, কিন্তু খাবার খেতে খেতে সবার শরীর ক্লান্ত হয়ে গেছে। খাবারের মেনুতে ছিল গরুর গোশ, মুরগির গোশ, চিংড়ি মাছ ভাজি, ডিম ভুনা, তারপরে বেগুন ভাজি, আলু ভাজি, পেঁয়াজ ভাজি, আর ছিল সালাদ, শসা, টমেটো, লেবু, আর ছিল পোলাও। এগুলো দিয়ে আজকে আমাদের দুপুরের খাবার। সবাই মিলে আমরা একসাথে আয়োজন করছি, আমরা 8জন একসাথেই খাবো। তো এই যে এটার ভিতরে আসলে খেতে কিন্তু কিন্তু আমরা অনেক মজা করছি। আর এটার পরিবার যে নাই আমাদের কাছে, এগুলো কিন্তু ভুলিয়ে দিছে। আমার প্রতি বছর ঈদের সময় এরকম আয়োজন করি, এটা কিন্তু খুবই ভালো লাগে, একা একা লাগে না, সবাই মিলে যখন রান্না বান্না করে। যারা বড়রা আছে তারা রান্না করে, আমরা শুধু তাদেরকে একটু হেল্প করি। তো সব মিলিয়ে জিলে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা দিন কাটছে। মেয়েটার জন্য খারাপ লাগলো, অতটা খারাপ লাগে না, যেহেতু আজকে ছুটির দিন, সবার সাথে কথা বলতেছিলাম। আমি কিন্তু ফাঁকে ফাঁকে সবার সাথে কথা বলতেছিলাম, আমার শ্বশুর বাড়ি, আমার বাপের বাড়ি, সবার সাথে। তো এই যে খাওয়া দাওয়া শেষে আমাকে একটা আটা ধরিয়ে দিয়েছে কালকে সকালবেলা পরোটা বানানোর জন্য। আর যে খাবারগুলো আছে এগুলো আমরা রাত্রে খাবো। এই যে সবাই ঘুমিয়ে উঠছি, আমিও ঘুমিয়ে গেছিলাম। তো সকালবেলা যে পিঠা বানাইছে ওটা আমি খাই নাই, তো আমার কলিগ আমার জন্য 2টা পিঠা নিয়ে আসছে। এই যে ফাঁকে ফাঁকে কিন্তু আমি সবাইকে একটু একটু করে মেহেদি দিয়ে দিচ্ছি, কারণ আজকে তো সবাই ব্যস্ত ছিল একটু কম বেশি, এর জন্য বিকালবেলা আমরা মেহেদি দিয়ে নিলাম। আমারটা তো আমি দুপুরেই দিয়ে দিছি। তারপরে এই যে এক জাপানি আমাদেরকে কতগুলো জাম্বুরা দিছিল, ওইগুলোই ছিলতে লাগিয়ে দিছে, একজনকে বলে এগুলো একটু ছিলে দাও, এটা মরিচ লবণ দিয়ে মাখিয়ে সবাই একসাথে খাবো। তো এটা ছিলতে ছিলতে আমাদের রাত্রে খাবারের সময় হয়ে গেছে। তো ওটা ছিল বাদ দিয়ে আমরা আবার যতটুকু খাবার ছিল সবাই মিলে খেতে আসছি। এখানে অল্প খাবার থাকলে কিন্তু অনেক ভালোবাসা ছিল, আর খেয়ে আমরা যদি চাইতাম যে আরও কিছুটা রেখে দিব খাবার, তাও কিন্তু পারতাম, কারণ অল্প অল্প খেলে সবাই আনন্দ নিয়ে খাইয়েছি দেখি হয়তো বা এত বরকত দিচ্ছে আল্লাহ। তো গরুর গোশটা
রয়ে গেছে, ওটা আমরা সকালবেলা পরোটা দিয়ে খাবো। আর এই যে জাম্বুরা আমাদেরকে সিলতে দিছিল, তো আমরা 3-4 জন সিলতে বাটি প্রায় খালি করে ফেলছি। মানে প্রায় এখানে 7-8টার মতো জাম্বুরা ছিল, তো বাটিতে অর্ধেকের কম হয়ে গেছে। তাই আমার এই ছিল আমাদের ঈদ। এভাবে আমরা ঈদ করছি, কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো সময় কাটছে, অনেক আনন্দিত কাটছে। আমার মেয়ে, আমার পরিবার ভালো আছে সবাই, এটা দেখেও খুব ভালো লাগছে। দূরে থাকলেও এভাবে যেন থাকতে পারি, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর ঈদটা আজকে ছুটির দিন পড়ছে দেখে হয়তো বা সবাই একটা আনন্দ ছিল অন্যরকম, এত আনন্দ লাগতেছিল যে বলে প্রকাশ করতে পারবো না। যেহেতু পরিবারের প্রতিটা মুহূর্ত আমি ফোনের সাথে ছিলাম, আমার শ্বশুরবাড়ি, আমার মেয়ে, আমার মা, আমার হাজব্যান্ড, সবার সাথেই আমি ছিলাম ফোনে। তো এটার জন্য আমার অনেক ভালো লাগছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকে আমাদের ঈদ এই পর্যন্তই। তো আলহামদুলিল্লাহ অনেক ভালো কাটছে, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।